আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। এসএসসি 2000 যারা 27-এর পরীক্ষার্থী আছো এবং যারা নবম দশম শ্রেণীতে রানিং আছো তাদের জন্য এটা অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স ইনভার্স 4 ইকুয়াল টু 119 হয়, প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই অঙ্কটা আসছে রাজশাহী বোর্ড 2025 সালে। রাজশাহী বোর্ড 2025 সালে এই অঙ্কটা আসছে। এই অঙ্কটা সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা আগে দেখতে হবে যে এখানে কোন মানটা দেওয়া আছে এবং কি বের করতে বলা হচ্ছে। সেই বিষয়টা একটু আগে লক্ষ্য করি। এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স ইনভার্স 4 ইকুয়াল টু 119 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। মানে এই মানটা দেওয়া আছে, এই মানটা থেকে আমাদেরকে এই মানটা প্রমাণ করতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, খেয়াল করো। তাহলে আমরা প্রথমে কি লিখবো, হয় পর্যন্ত দেওয়া আছে। প্রথমে লিখবো দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো একটু, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স ইনভার্স 4 ইকুয়াল টু কত 119। এই মানটা আমাদের কি আছে, দেওয়া আছে। তাহলে এখন এলএনটাকে কি করা যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স ইনভার্স 4 মানে ইনভার্স থাকা মানে এক্স ইনভার্স 2 মানে ইনভার্স মানে উপরে 1 আসবে, নিচে ঠিক মানটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। জাস্ট এখানে যে মাইনাসটা আছে ইনভার্স, সেটার কারণে উপরে 1 আসবে, নিচে 1 বাই এক্স স্কোয়ার হয়ে যাবে যদি এক্স ইনভার্স 2 থাকে। যদি এক্স ইনভার্স 3 থাকে 1 বাই এক্স কিউব। যদি এক্স ইনভার্স 4 থাকে তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এভাবেই হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, তাহলে এক্স ইনভার্স 4 মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 119। এখন খেয়াল করো এক্স টু দি পাওয়ার 4 কে স্কোয়ার দ্বারা কি করা যায়, ভাঙা যায়। এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 119। এখন দেখো, এখন এই এক্স স্কোয়ারকে যদি আমরা আয় ধরি, 1 বাই এক্স স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দুটো সূত্র দেওয়া আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আগে এভাবে যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 থাকে, তাহলে আগে প্লাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। মানে এই সূত্রটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। একটু লক্ষ্য করে এখানে, তাহলে এক্স স্কোয়ার মানে এ, 1 বাই এক্স স্কোয়ার মানে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত 119। তাহলে একটু খেয়াল করো এখানে এলএনএ বা তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটা নিচে এক্স স্কোয়ার, এটা উপরে এক্স স্কোয়ার, তাহলে কাটা যায়। তাহলে 2 মাইনাস 119। কারণ এই মাইনাস 2 আছে না, সেটাকে ডান পাশে কী করে দেবো, প্রক্ষান্তর করে দেবো। তাহলে মাইনাস সংখ্যা প্রক্ষান্তর করলে প্লাস হয়, প্লাস মাইনাস হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 119 প্লাস 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয় 121। এখন আমাদের এখানে যে একটা বাইরে এক্স স্কোয়ার আছে, এটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। এক্স স্কোয়ারকে বাদ দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, রুট ওভার করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে কী দিতে হবে, রুট ওভার করতে হবে। তাহলে রুট তো একদিকে করা যায় না, উভয় দিকে করতে হবে। উভয় দিকে বর্গমূল করতে হবে। তাহলে এটা সাইড নোট লিখো, বর্গমূল করে, উভয় দিকে কী করে, বর্গমূল করে। তাহলে উভয় দিকে যখন বর্গমূল করবো, স্কোয়ার চলে যাবে, সাথে রুট চলে যাবে, তাহলে আর কি থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, স্কোয়ার চলে যাবে, সাথে রুট চলে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাই। 121 বর্গমূল আমরা জানি 11, 121 বর্গমূল হয় 11। এখন খেয়াল করো
এটা আবার সূত্র আছে কিনা, এটা আবার সূত্রে এভাবে প্রয়োগ করা যায়। এই এক্সকে আমরা একটু এভাবে সাজাই লিখি, ভেঙে লিখি, ভাঙে লিখলে কি হয়, এই এক্সকে আমরা এ ধরবো, 1/x-কে বি ধরবো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বলছিলাম দুইটা সূত্র আছে, একটা হচ্ছে প্লাসের সূত্র, একটা হচ্ছে মাইনাসের সূত্র। তো এখন আমরা প্লাস একটা ধরবো নাকি মাইনাস একটা ধরবো সেটা নির্ভর করবে আমাদেরকে এখানে কি বের করতে বলছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমাদেরকে মাইনাসের সূত্রটাই প্রয়োগ করতে হবে, তার মানে এই সূত্রটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এম মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ মানে এক্স, বি মানে 1/x ইকুয়াল টু 11। বা তাহলে এটার তো মান নাই, এটার মানেই বের করতে হবে, যে 0 বের করতে হবে। তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এটা এটা কাটা যায়। তাহলে আমরা বলছিলাম +2 পক্ষান্তর হলে কি হয়, -2 হয়, এভাবেই হয়। তাহলে 11 মাইনাস কত হয়, 2 হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু কত হয়, 11 মাইনাস 2। তাহলে মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়, 9। বা এখন এখানে যে এক্স স্কোয়ারটা আছে সেটা কি করতে হবে, বাদ দিতে হবে। যে বাদ দিব কীভাবে, বর্গমূল করে। তাহলে এটাকে যদি আমরা কি করে দিই, বর্গমূল করে দিই, তাহলে এখানে কি হয়, তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 9 এর বর্গমূল হচ্ছে 3। তাহলে এখন এটার সাথে এটা আমরা গুণ করে দিই, তাহলে এক্সের সাথে এক গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 নিচে কি হয় এক্স ইকুয়াল টু কত, 3। এরপরে কি হয় দেখো, তো এখন কোনাগুনি গুণ করবো, 3 নিচে কিছু নাই মানে 1। এখন এই কোনার সাথে এই কোনা গুণ করবো, এই কোনার সাথে এই কোনা গুণ করবো, আর গুণ যেটাকে বলা হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে 3 সাথে এক্স গুণ করলে 3x। এখন মাইনাস এক্স, 3xকে যখন পক্ষান্তর করবো প্লাস 3x পক্ষান্তর হলে কি হয়, মাইনাস হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে মানটা বের করতে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে প্রমাণ করো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের মানটা বের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। করে দাও, পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দাও।